ভারতীয় পাওনার রাষ্ট্রে পরিণত করেছেন। আপনি নিজের চোর, ডাকাত, অত্যাচারী, আপনার সন্তানও ভালো হবে না। প্রধানমন্ত্রীর বাসভবন সর্বোচ্চ ভারতীয় এজেন্ট রয়েছে। আজকে এই যে বাংলাদেশের গত 15 বছরে 6 শতাধিকের অনেক মানুষকে গুম করা হয়েছে, এই সমস্ত গুমের লিস্ট করেছে ভারত। বিএনপির সর্বোচ্চ স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নিয়ে শিলং নিয়ে গেছিল, আপনারা জানেন। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের উপর পাওয়া গিয়েছে, ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কিভাবে ভারত গেল, সালাউদ্দিন সাহেব কিভাবে দিল্লি গেল, সেই জবাব আজকে ভারতের শাসকদেরকে দিতে হবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, দক্ষিণ এশিয়াতে ভারত যে অস্থিরতা শুরু করেছে, শুরু করেছে, যার ফলে আজকে সমস্ত পরিবেশী রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে জেগে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষকেও একইভাবে জেগে উঠতে হবে। ভারতের আগ্রাসন ঠেকাতে প্রাথমিকভাবে ভারতের যে এই দেশের বাজার, আমরা সমস্ত বিশ্ব থেকে যে সমস্ত রেমিটেন্স আয় করি, অর্জন করি, সেগুলো নিয়ে যান ভারত। ভারত দ্বিতীয় শীর্ষ রেমিটেন্স আয়ের খাত হচ্ছে ভারতের জন্য বাংলাদেশ। যেভাবে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে ট্রানজিট নিয়ে তার পূর্ব পশ্চিম অঞ্চলীয় এলাকাগুলোকে নিরাপদ করছে, বাংলাদেশকে নিরাপদ করে, এইটা কোনো দেশপ্রেমিক সরকার জীবনে দিত না। শেখ হাসিনা করেছে, কারণ শেখ হাসিনা নিজের জীবনকে ভয় পায়, ক্ষমতা থেকে যেতে ভয় পায়। তিনি জানেন তার বাবার পরিণতি ঘটিয়েছে ভারত, যদিও তিনি বক্তব্য বিবৃতিতে সেই সময়ের সেকেন্ড সারির বিচার ছিলেন, বলতে গেলে উপসেনা প্রধান, সেনাপ্রধান ছিলেন না, জিয়াউর রহমানকে দায়ী করে বক্তব্য দেয় তার রাজনৈতিক প্রতিপক্ষ শুধুমাত্র বিএনপিকে ঘায়েল করার জন্য। তিনি ভালো করেই জানেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত। কাজেই তিনি যদি ভারতকে জমি জমা, বাংলাদেশ ব্যাংক, ফরেন মিনিস্ট্রি যা চায় তা যদি না দেন, তার পরিণতিও খারাপ হতে পারে। তিনি নিজে ভালো থাকতে, ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে আজকে জাহান্নাম বানিয়ে ভারতীয় পাওনার রাষ্ট্রে পরিণত করেছেন। তাই আমাদের বন্ধুরা যারা বলেছে, এটাই বাস্তব, এই দেশে সবচেয়ে ভারতীয় প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কাজেই সামাজিকভাবে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ভারতীয় প্রধান আওয়ামী লীগ সামাজিকভাবে আপনারা বর্জন করুন। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, তাদেরা যতই হুমকি ধমকি দেন, তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না, কারণ তারা ভালো করেই জানে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, জোর জবরদস্তি করে তারা সরকার গঠন করেছে। ওবায়দুল কাদের সাহেব ডাক্তারানি বাদ দিয়ে বাস্তবতা উপলব্ধি করেন। জনগণের পীর যখন দেয়ালে থেকে যায়, জনগণ তখন কোথায় কি করবে টের পাবেন না। পাকিস্তানে দেখেছেন সামরিক বাহিনী ইমরান খানকে হঠাতে জেলে দিয়েছে, দলের নিবন্ধন বাতিল করেছে, ব্যক্তিদেরকে প্রচারণা করতে দেয় নাই। তারপরে যখন এককভাবে পিটিআই জয়লাভ করেছে, সেখানেও হস্তক্ষেপ করেছে, ভোট পাল্টে দিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? পাকিস্তানের গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার একটা প্রভাব তৈরি হচ্ছে। পাকিস্তানের রাজনীতি বলতে যাচ্ছে, কাজে কোথা থেকে কোথায় কি হয় বলা যায় না। দেখেছেন পাকিস্তান রাষ্ট্রের সামরিক বাহিনীকে বলা হয় জন্ম থেকেই সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই পাকিস্তানের কোর্ট বলেছে, আদালত বলেছে, সামরিক বাহিনী প্রতিরক্ষা ব্যতীত অন্য বিষয়ে যেন
সেটি নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। আদালতের ভবন দেখেন, আদালতের মর্যাদা আছে, বিচারকদের মেরুদণ্ড আছে, তারা এইভাবে ডিক্টেট করতে পারে যে জনগণের বিরুদ্ধে গিয়ে সামরিক বাহিনী কাউকে ক্ষমতাচ্যুত কিংবা ক্ষমতায় আনতে পারে না। পাকিস্তানকে অনেকভাবে আমরা ক্রিটিসাইজ করি, কিন্তু পাকিস্তানের একটা চিত্র দেখেন, পাকিস্তানের জনগণ ভোট দিতে পেরেছে, ভোট থেকে তাদেরকে কয়েকটি জায়গায় ভোট পাল্টে দিয়ে ফলাফল পাল্টে দিয়েছে, কিন্তু আদালত ঠিকই সেই বিষয়ে সজাগ থেকেছে। কয়েকজন এসপি পদত্যাগ করেছে, তাদেরকে অনৈতিক কাজ করার হুকুম তারা মানে নাই। আমাদের পুলিশ ভাইদেরকে বলতে চাই, মেরুদণ্ড দেখান, গাছ দেখান, প্রত্যেকের চাকরি এবং সুযোগ সুবিধা সহ চাকরিকে পুনর্বহাল করা হবে। আজকে আপনারা বলছেন মুখ দেখান কিভাবে? আপনার ছোট সন্তান আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলবেন, সেই ছেলে যদি জানে আপনি একজন অত্যাচারী, আপনি একজন অসৎ শাসক, খুনি শাসকের সহযোগী, আপনি জনগণের উপরে অত্যাচার নির্যাতন করছেন, আপনার সন্তানটা কি ভালো হবে না? আপনি নিজের চোর, ডাকাত, অত্যাচারী, আপনার সন্তানও ভালো হবে না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি, চাচা যতই বাইরে একজন রাজা বাহাদুর এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী থাকুক, ঘরে তো তিনি একজন অভিভাবক, সন্তানের বাবা, স্ত্রীর স্বামী। সেই স্ত্রীর সামনে কিভাবে তিনি মুখ নিয়ে দাঁড়ান, কিভাবে নীতি মন্ত্রীর কথা বলেন, যিনি নিজে ভোট ডাকাতি করে জনগণের চুরুম চালিয়ে ভোট কেন্দ্র দখল হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, এমপি হয়েছেন, এদের কি কেউ লজ্জা করে না? লজ্জা করেন বলে মানুষ বেড়ে থাকে, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। এই যে যেমন বাবা মায়ের এই অবস্থা, জনগণের টাকার লুটপাট করে অন্য দেশের টাকার পাহাড় বানালো, সেকেন্ড হোম করা, এমপি মন্ত্রী হওয়া, এদের প্রভাব কি ভালো হবে?